জাপানের এনআইসিটি মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি আর সুমিটোমো ইলেকট্রিক একসাথে এমন এক নতুন রেকর্ড গড়েছে যেখানে তারা পেয়েছে 1.2 পেটাবাইট পার সেকেন্ড স্পিড। এত ফাস্ট ইন্টারনেটের দরকারই বা কোথায়? আসলে ভবিষ্যতে ডিজিটাল ওয়ার্ল্ড পুরোপুরি ডেটা ড্রিভেন হবে। এআই, 6G নেটওয়ার্ক, সেলফ ড্রিভেন কার্স, রিয়েল টাইম স্পেস কমিউনিকেশন, মেটাভার্স, এমনকি হলোগ্রাফিক কলস সবকিছুর জন্য লাগবে আনইমাজিনেবল ডেটা ট্রান্সফার স্পিড। এখনকার ইন্টারনেট ব্যাকবোন যদি একটা নদী হয়, তাহলে এই নতুন 19 কোর ফাইবার হলো একটা মহাসাগর। এই টেকনোলজির ফিউচারে সাবমেরিন কেবল নেটওয়ার্কস, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনস এবং লার্জ এআই ডেটা সেন্টারসে গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজকে নেটফ্লিক্স, ইউটিউব, স্টিম বা ক্লাউড গেমিং সব জায়গায় বাফারিং বা ডাউনলোডিং একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 1.2 পেটাবাইট স্পিড মানে হলো যে ডেটা এখন ট্রান্সফার করতে 1 ঘন্টা লাগছে সেটা হবে 1 সেকেন্ডে। এতে অনলাইন এডুকেশন, 8K ভিডিও স্ট্রিমিং, এমনকি রিয়েল টাইম হলোগ্রাফিক কলসও সম্ভব হবে। এআই মডেলসগুলো যেমন চ্যাটজিপিটি, জেমিনি, ক্লাউডে বিশাল পরিমাণ ডেটা ব্যবহার করে। এখন ডেটা লোড করতে সময় লাগে, সার্ভার টু সার্ভার ল্যাটেন্সি থাকে, কিন্তু 1.2 পেটাবাইট পার সেকেন্ড ইন্টারকানেক্ট ম্যাসিভলি চলে আসলে ডেটা সেন্টারগুলো একে অপরের সাথে অলমোস্ট ইনস্ট্যান্ট যোগাযোগ করতে পারবে। ফলে ট্রেনিং স্পিড, রেসপন্স টাইম আর এনার্জি এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে।